গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলিবানি টু এম। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আই হোপ সকলে যে যেখানে আছো খুব ভালো আছো। তো আমিও মোটামুটি ভালো এবং সুস্থ আছি তোমাদের ভালোবাসা ও ঠাকুরের আশীর্বাদে। তো আজকে যেহেতু শনিবার, তো কি বলবো, আর আজকে একটু কাজটা বেশি আছে। প্রতিদিনে সেরকম তো টুকিটাকি কাজ থাকে, তো আজকে একটু কাজবাজগুলো বেশি। তো রান্নাঘরটা আমি লেপে নিয়েছি, লেপে নেওয়ার পরে ভাবলাম কি আগে চানটা করে নেই, করে নিয়ে একটু চা বসাবো, কারণ হচ্ছে রাত্রেবেলা সেরকম খাওয়া হয়নি আর খিদে পাচ্ছে আমার। তো এখন দেখি কি কারেন্ট নেই, তো ভাবলাম যে কারেন্ট যখন নেই তো এই বারান্দাটা একটু ধুয়ে নেই। তো চলো বারান্দাটা ধুতে ধুতে তোমাদের সঙ্গে, আর আজকে আমি কি করছি শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখো, বৃষ্টিটা কিন্তু প্রচুর পড়েছে, আবারও মনে হচ্ছে বৃষ্টি হবে। আকাশটা মেঘলা মেঘলা রয়েছে, তো এই আকাশের কোনো গ্যারান্টি নেই। তো এই তালে আমি কাজগুলো সব সেরে নেই। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। প্রত্যেক বাড়ির কিন্তু বউদের একটাই কাজ, সকালে উঠে ঝাড়ুটা হাতে নিতে লাগে। তো যাই হোক, আমি কোনোদিন হয়তো উঠেই ঝাড়ু হাতে নেই, আবার কোনোদিন নেই না। যেমন আজকে আমি সকালে উঠেই কিন্তু আমি আমার ঘরটা, শোয়ার ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ সকালবেলা উঠেই আর ঝাড়ুটা দেখাতে ইচ্ছে করে না। আর আমি তো তোমাদেরকে একটা কথা বলে দিয়েছিলাম যে আমার যেহেতু আমাদের বাড়িতে যেহেতু একটাই স্মার্টফোন আর ছোট ফোন আছে, তবে হচ্ছে এই ফোনটাতেই সব কিছু কাজের সব থাকে। তো তোমাদের দাদা ভাই ফোনটা সকালবেলা যদি ওর কাজের ফোন আসে, ও একটু ব্যস্ত হয়ে থাকে, এই কারণে হচ্ছে আমি কিন্তু সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারি না। আর আজকে যেহেতু হচ্ছে 8:30 পর্যন্ত বৃষ্টি পড়েছে, এই কারণে হচ্ছে আমি ব্লগটাও লেটে করছি, আর আজকে আমি কাজবাজগুলো একটু লেট করেই করছি। আওয়াজ হয়তো পাচ্ছ, লাইন চলে এসেছে, মোটরের সুইচ দেওয়াই ছিল। তো আমি চানটা করে নেই, আর বৃষ্টি কিন্তু পড়ছে টিপ টিপ করে। বৃষ্টির কাজ বৃষ্টি করবে আর আমার কাজ আমি করব। তো চলো দেখতে থাকো। তো প্রত্যেক নারীর যা কাজ থাকে, বিয়ের পরে একটা মেয়ের জীবনে যা থাকে, যে চান করেই কিন্তু সকালে উঠে চান করেই প্রথমত সিঁদুরটাই পড়তে লাগে। তো শাঁখা সিঁদুর কিন্তু আমাদের জীবনের একটা বলতে গেলে বিবাহিত একটা মেয়ের জীবনে একটা অহংকার বলতে গেলে, যেটা আমি মনে করি আর কি। তো আজকে যেহেতু শনিবার, আর আমরা আজকে একটু পুজো দেবো বাড়িতে, বাড়ির ঠাকুরের পুজো। তো এর জন্য হচ্ছে আমি কালকে তোমাদের দাদাভাইকে বলেছিলাম, সে 5 রকমের ফলও নিয়ে এসেছে, আর ধূপকাঠি নিয়ে এসেছে, এদিকে সাথে যা যা লাগে সব কিছু নিয়ে এসেছে। তো বাড়ির কাজগুলো একে একে সেরে তারপরে কিন্তু আমি একবারে পুজো টুজো দিয়ে নেব। তো চলো, যেহেতু আমার হচ্ছে চান করা, ঘর মোছা, তারপর মনে করো যা কাজ আছে সব কিছু করেই নিয়েছি, টুকিটাকি যতটা সকালের কাজ আছে। তো এখন হচ্ছে আমি ভাবছিলাম যে ঠাকুরকে দিয়ে তারপরে একবারে রান্নাঘরে ঢুকি। আর রান্নাঘরে একবারে রান্না করতে ঢুকলে মনে করো তো সময়টা ভালোই লাগবে। আর আজকে হচ্ছে সকালবেলা সেরকম কারো কিছু খাওয়া হয়নি, আর তোমাদের দাদাভাইও সেরকম কিছু খায়নি। তো আজকে রান্নাটা আমাকে একটু তাড়াতাড়ি বসাতে লাগবে, বেলাও অনেকটা হয়ে গেছে, কিন্তু তাড়াতাড়ি বলতে আর কোথায়। আর এদিকে দেখো, আমার একটা মাটির ভাঁড় ছিল, যেটা আমি জলপেশ মেলাতে গিয়ে কিনেছিলাম, আর তোমাদের দাদাভাই কালকে আমার সঙ্গে ইয়ার্কি করতে করতে এটা সত্যি সত্যি ভেঙে দিয়েছিল। তো বেশি না, কয়েকটা টাকাই এখানে জমা হয়েছে, বেশি দিন আনারও হয়নি, কয়েকটা মাস হলো। তো এ নিয়ে আমার মনটা খুব ভীষণ খারাপ, এ নিয়ে আমি ওর উপরে প্রচণ্ড রেগে আছি। তো ও বলেছে ও একটা আমাকে যত শীঘ্রই আছে হোক বা কাল হোক একটা এনে দেবে। তো বাদ দাও এদিকে এসব কথা, আর কি বলবো। আর এদিকে হচ্ছে আমি ফল কেটে নিয়েছি, আর ঠাকুরের মনে করো থালাটা না খুব ছোটো হয়ে গেছে, তো একটা বড় থালা নেব ভাবছি, কিন্তু ওটা পরে, এখন আর হচ্ছে না। আর তো বন্ধুরা, আমার কিন্তু এদিকে হচ্ছে ঠাকুরের পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। আর এখন যে রৌদ্রটা উঠেছে, যা দেখে প্রচণ্ড ভয়ও লাগছে রৌদ্রটাকে আর কি। তো এই রৌদ্রের মধ্যে আবার আমাকে গরুকে জল দিতে যেতে লাগবে, সময়ও প্রায় হয়ে গেছে। আর এখন আমি টাইমটা দেখছি যে 12:42 বাজে, এত তাড়াতাড়ি সময়টা চলে গেছে একটুও বুঝতে পারিনি। তো এখন আমি ভাতটা ওদিকে ঘরে বসিয়ে দিয়েছি, তো ভাবলাম আগে কিছু খেয়ে নেই। তো হচ্ছে কি খাবো সেটাই ভাবছি। আর দেখি এদিকে কালকে আরেকটা নতুন বিস্কিটের প্যাকেট নিয়ে এসেছে, একদম নতুন প্যাকেটটা। তো আগেরটা তো এখনও শেষ হয়নি, পুরোপুরি কয়েকটা রয়েছে। আর এদিকে বিস্কিটটা কিন্তু এমনিতে দেখতে খুব সুন্দর, কিন্তু খেতে কীরকম আমি জানি না। আর দেখো, আমি কালকে এত সুন্দর করে রান্না করে রেখে দিয়েছিলাম, আর রাত্রেবেলা সেরকমভাবে খাওয়া হয়নি, একটু মন খারাপ ছিল, বললাম না মাটির ভাতটা ভেঙে গেছে ওই নিয়ে। তো ওই জন্য ভাত সবজি সব কিছু রয়ে গেছে, ওগুলো আজকে ফেলানো ছাড়া উপায় নেই, কারণ ওগুলো তো আজকে খাওয়া যাবে না। আর এদিকে কিন্তু আমি 3টা বিস্কিট ভিজিয়ে রেখেছি একটু দুধ দিয়ে তারপরে খাবো। আজকে আর চাটা করবো না, ভালো লাগছে না সেরকমটা। আর সত্যি বলতে কিন্তু দুর্দান্ত খেতে বিস্কিটটা ভালো ছিল, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে।
আর আজকে যেহেতু মানে শনিবার, তো আজকে আমি শুধু মুগ ডাল আর পটল ভাজি করব, আলু ভাজি করব, এইটুকুই, আর বেশি কিছু করব না। রাত থেকে বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পরে সকালবেলাও বৃষ্টি হয়েছে, তারপরে আকাশটা মেঘলা মেঘলা ছিল। আর এখন যা লেভেলের রোদ্রুটা হয়েছে না, এই তো এমনিতেই যাচ্ছে। আর এদিকে হচ্ছে আমি যে কাপড় ধুয়ে দেবো সেরকমও শক্তি আর শরীরের মধ্যে নেই। আর এদিকে হচ্ছে আমি গরুকে জল দিতে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম, কিন্তু আমি গেলাম না রোদ্রুটা দেখে। তো ওদিকে আমার ভাত ভাজি দুটো হয়ে গেছে, আর আমি ডালটাকে বসিয়ে দিয়েছি, মানে কোয়াশ দিয়ে হচ্ছে মুগ ডাল। আর এদিকে আমি ভাজিটা করেছি, আলু ভাজি আর পটল ভাজি। আমি রাত্রেবেলার জন্য একবারে রান্নাটা কিন্তু করছি না, আমি রাত্রেবেলা আবার হয়তো সেদ্ধ ভাত বানাবো, নাইলে কোনো একটা সবজি দিয়ে ভাত বানাবো। আর লঙ্কা আমাদের এখন না কিনলেও চলবে, যতটা গাছের আছে ততটাই ছিঁড়ে খেতে পারবো। আর এদিকে হচ্ছে আমি ফল নিয়ে বসে পড়েছি, তো ভাবলাম যে ঠাকুরের প্রসাদটা খাওয়া হয়নি, আগে খেয়ে নেই ভাত খাওয়ার আগে। তো এটা নিয়েই বসে পড়েছে। এই সেরকম মানুষজন, বাচ্চা কাচ্চা কেউ নেই যে মনে করো হচ্ছে প্রসাদগুলো দেবো কাউকে, তো এক দুটো মানুষই আর কি। তো ওর জন্য রেখে দিলাম, আমি নিয়ে বসে পড়েছি। তো একটা জিনিস না আমার মানে মুখে আর কি লেগেছে, তো আমি ভাবলাম যে মনে হয় আপেলের বা হচ্ছে ওই মৌসুমিটার বীজ হবে, তো সেটা না, এটা হচ্ছে আঙুরের বীজগুলো। মানে আমি তোমাদেরকে আরও একটা দেখাই, তোমরা দেখো, মানে কেমন জানি না বীজগুলো একটু খসখসে টাইপের। তো ওগুলো ফেলে ফেলে তারপরে খাওয়ানোর পরে আমি চলে গেছিলাম গরুগুলোকে নড়াতে। আর ওই দেখো পিছনে আমার গরু দুটাকে মানে বাঁধার পরে আমি কিন্তু যাচ্ছি এখন বাড়িতে। যা লেভেলের রৌদ্র হয়েছে, তোমরা হয়তো আমাকে দেখে বুঝতেই পারছো যে কতটা রৌদ্র হয়েছে। তো তোমরা কিন্তু বন্ধুরা খুব সাবধানে ঘুরবে, দিনকাল খুব খারাপ, এই রৌদ্র এই বৃষ্টি। ভাবছি এবার দুটো ছাগল কিনবো, কারণ হচ্ছে এই দেখো চারপাশটা কত ঘাস, তাই না, দেখেই খুব ভালো লাগে। তো আমি তো মানে ঘরে ঢুকেছিলাম, সব কিছু কাজবাজ সেরে, কাজবাজ আবার কই সারা হয়েছে সেরকম কিছু সারা হয়নি। তো আমি একটু ভালোই রেস্ট করছিলাম ঘরে গিয়ে। এদিকে দেখি তোমাদের দাদাভাই এসে এসব আজকে কাপড়গুলো নাড়াচাড়া করে মেলে দিয়েছে, মেলে দেওয়ার পরে কোথায় যেন আবার গেছে কাজ করতে। এখনও এসব পরিষ্কার করে নিতে, চলো এই দিকগুলোকে পরিষ্কার করে নেই, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো তোমাদের দাদাভাইও বাড়িতে এসে আবার খাওয়া দাওয়া করে এসে চান টান করে নিল। আর আমার এখন অনেক কাজ আছে, কারণ হচ্ছে আমি উঠানটা ঝাড় দেবো, কিন্তু ভাবছি যে কি করে দেবো, কারণ বৃষ্টিটা এখনও পড়ছে। তোমাদেরকে আমি একবার দেখাবো বৃষ্টিটা কীরকমভাবে পড়ছে। আর আমি কিন্তু প্রত্যেক দিনের মতন চান টান করে আজকেও শাড়ি পরে নিয়েছি, কারণ প্রত্যেক দিন বিকালবেলা আমি শাড়িটাই পরি, হয়তো তোমাদের সামনে কম শেয়ার হয় এর জন্য। আর আমাকে কিন্তু সেই বিয়ের পর থেকেই আর কি, মানে আমি দুটো টাইম আমি চান করি। বিকালবেলা একদম সব রান্না টান্না গুছিয়ে একদম ঝাড় দিয়ে আর একবার করে চান করে নেই, সেটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বাইরে যখন বৃষ্টিটা পড়ছে, তো ভাবলাম কাপড়গুলো শুকিয়ে গেছে, কাপড়গুলোকে ঘরে ভাঁজ করে একবারে রেখে দেই, কারণ এই আকাশের কোনো গ্যারান্টি নেই। তো চলো এক এক করে সব কাপড় চোপড় গুছাই আগে, তারপরে হচ্ছে অনেক কাজ আছে জানো তো, এইসব তো সব কিছু তোমাদের সঙ্গে ঠিক শেয়ার করব। আর আমার তোমরা এই যে ঘরটাকে অনেকে নিয়ে নিন্দা ঘোষণা করে, সেটা আমাদের পরিচিত বা আমার ভিডিও যারা দেখে, আমার বাড়ির আশেপাশের মানুষই, আমার যে এই বাড়িঘরকে নিয়ে তোমরা যে মানে নিন্দা ঘোষণা করো, সমালোচনা করো এবং কমেন্ট করো আমার বাড়িতে গিয়ে, তো বিশ্বাস করো আমার বিন্দুমাত্র তাতে কোনো খারাপ লাগে না, কারণ হচ্ছে এটাই আমার রাজপ্রাসাদ, আমি এতেই ধন্য। তো আমি কিন্তু সারাদিন কি খেয়েছি কি করেছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এখন আমি খাচ্ছি, সারাদিনে সেরকমভাবে খাওয়াটা কি হয়েছে জানি না, তবে এখন আমার আবার খিদে পেয়েছে, তাই এখন খেতে বসেছে। খাওয়া দাওয়ার পরেই বৃষ্টিটা কমে গেছে, আর হালকা পাতলা দু একটা পাতা টাতা পড়েছে উঠানের মধ্যে, তো ভাবছি একটু ঝাড় দিয়ে নিতে। চলো চটপট করে একটু ঝাড় দিই, আর তোমাদের সঙ্গে তো শেয়ার করছি। আর এই যে আমার বাড়ির যে তোমরা ব্যাকগ্রাউন্ডটা দেখছো, এটা কিন্তু অনেক বড়, বুঝলে তো। ছোট্ট হয়তো ফোনের মধ্যে ক্যামেরাতে বোঝা যায়, কিন্তু আমার এই বাড়ির আশপাশটা, তারপরে এই ঘেরাটা যতটা দেখতে পাচ্ছ, এই বাউন্ডারিটা কিন্তু অনেক বড়। আর উঠানটা বলতে গেলে অনেকটা বড়, তা তো অর্ধেকটার বেশি ঘাস রয়েছে, এর জন্য আর কি ঘাসগুলো আমাকে ঝাড় দিতে হয় না। তো বন্ধুরা সন্ধ্যা কিন্তু ঘনিয়ে এলো, আর আমি ব্লগটা বেশি আর কন্টিনিউ করিনি, আর বেশিক্ষণ করব না, অনেকটা বড় হয়ে গেছে তাতে। আর এদিকে হচ্ছে আমি একটু দুধকে সানা পাঠিয়ে নিয়েছি, সানা বলতে কি দইয়ের মতন করে বানিয়ে নিয়েছি, সেটা আমি কি করে বানিয়েছি এখন বলে বোঝাতে পারবো না। তো একটু হালকা চিনি দিয়ে নিয়েছি, আর একটু জল মিশিয়ে নিয়েছি, এটা এখন খাবো, আর আজকে চা করবো না। আর আমি রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত দিকে হয়ে গেছে, পটল ভাজিটা বসিয়েছি, ডাল কিন্তু দুপুরের রয়েছে, যেহেতু আজকে মানে শনিবার আর নিরামিষ আর একই খাওয়া একদম ভালো লাগে না। আর এদিকে কয়েকটা চিপস ভাজি করে নিয়েছি, যেটা আমার খেতে ভালো লাগে, কিন্তু তোমাদের দাদাভাই পছন্দ করে না। আর ওদিকে ডিমটা রয়েছে, ওটা একদম কালকে, আজকে আর ডিমের কোনো কারবার নেই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটার বেশি বড় করছি না, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো